যুবভারতীতে বিশৃঙ্খলার জেরে পদত্যাগ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কিন্তু ইতিমধ্যেই তার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে লেখা চিঠির বিভিন্ন বানান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। চিঠির একাধিক ভুল বানান সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। বাংলায় লিখতে গিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানান ভুল করেছেন, এটা অত্যন্ত স্বাভাবিক। সেই জন্য তো পশ্চিমবঙ্গের ক্রীড়ার এই অবস্থা। পশ্চিমবঙ্গের পদক আসছে না, কিছু আসছে। আর এরা যে বাঙালি অস্মিতার কথা বলে, বাংলা ভাষার তো যা লুণ্ঠন করার, সমস্ত সম্মান লুণ্ঠন করার কাজ তো এরাই করে নিচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র দেখিয়ে টুইট করে বানান, নত্যবিধি, সত্যবিধি অনেক ডায়লগ তো দিলেন। ও সুকান্ত বাবু, আপনার প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী, তিনি বক্তৃতা দেওয়ার সময় টেলিপ্রম্পটার যদি অফ হয়ে যায়, খেই হারিয়ে ফেলেন, তখন মনে হয় না নত্যবিধি, সত্যবিধি, বানান, আচরণ জ্ঞান? আপনার সতীর্থ অনুরাগ ঠাকুর কদিন আগে বন্দে মাতরম বলতে গিয়ে বন্দে ভারত বলে বসেন পার্লামেন্টে অন রেকর্ড, তখন আপনার জ্ঞানের বাণী কোথায় থাকে? গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে এক ঝলক দেখতে না পেয়ে দর্শকরা তাদের ক্ষোভ উগরে দেন। ভাঙচুর চালানো হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে, আর সেই ঘটনায় আরো একজনকে এবার গ্রেপ্তার করা হলো। অর্থাৎ বেনজির বিশৃঙ্খলা ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার আরো এক, মোট 6 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তবে এই যে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কাকে গ্রেপ্তার করা হয়েছে, কিভাবে, আরো বিস্তারিত আমরা জানবো। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো, 13 ডিসেম্বর যুবভারতীতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তুমি জানো, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 2টি এফআইআর হয়েছে। সেই 2টি এফআইআর মধ্যে একটা এফআইআরে মিসম্যানেজমেন্ট এবং একাধিক ধারা রয়েছে, সেটা কিন্তু শতদ্রু দত্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আরও একটা যে এফআইআর করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ, সেটা হচ্ছে আননোনের এগেনস্টে ভ্যান্ডালিজমের। যে মামলাগুলি বর্তমানে একেবারে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তারা তদন্ত করছে। এই ঘটনায় এর আগে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা মোট 5 জনকে গ্রেপ্তার করেছিল যে ভাঙচুরের ঘটনায়। এবারে হচ্ছে বিধাননগর গোয়েন্দা বিভাগ গতকাল রাত্রিবেলা আরও একজনকে গ্রেপ্তার করেছে, এবং সেটা হচ্ছে এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 6। যাকে নতুন গ্রেপ্তার করা হয়েছে সেও কিন্তু দর্শকের আসনে ছিল বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং 13 তারিখে যখন মেসি স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যায় এবং তারপরে যে রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনায় এনার যুক্ত রয়েছে বলে পুলিশের দাবি, এবং সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই নিয়ে যে ভাঙচুরের ঘটনা, ভ্যান্ডালিজমের ঘটনা, সেই ঘটনায় মোট গ্রেপ্তার হলো 6। অন্যদিকে আরও একটি যে ডেভেলপমেন্ট তুমি জানো, যে গতকালকেই একেবারে রাজ্য সরকারের তরফ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং তারপরে বলা হয়েছে যে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করা হয়েছে গোটা বিষয় দেখার জন্য। এবং সেই টিমে মোট 4 জন আইপিএস অফিসার রয়েছে, এবং সেই 4 জন আইপিএস অফিসার তারা কিন্তু আজকে যুবভারতীতে আসবেন বলেই সম্ভবত আমরা জানতে পারছি। এবং এসে তারা কিন্তু গোটা বিষয় পরিস্থিতি ঠিক কী হয়েছিল সেই বিষয়ে আরও বিস্তারিত খতিয়ে দেখবেন বলেই আমরা জানতে পারছি। আজকে দুপুরের নাগাদ বা সকালে কিছু সময় পরে হয়তো এই 4 জন আইপিএস তারা আজকে যুবভারতীতে আসবেন, এবং এসে যে এসআইটি যেটা গঠন করা হয়েছে সেই এসআইটি খতিয়ে দেখবে সমস্ত বিষয়টা। এমনকি তদন্তকারী যে অফিসাররা রয়েছেন যারা এই ঘটনা তদন্ত করছেন, তাদের সঙ্গেও এসআইটি টিমের সদস্যরা কালকে এক দফায় সদস্যদের প্রতিনিধিরা কথা বলেছেন বলে জানতে পেরেছি। আজকেও কিন্তু তারা বৈঠক করবেন। ধন্যবাদ পার্থ। একদিকে যুবভারতী কাণ্ডে আরো একজনকে গ্রেপ্তার করলো পুলিশ, এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। অন্যদিকে গতকালই আপনারা জানেন যে এই যুবভারতী কাণ্ডেই 4 আইপিএস এর নেতৃত্বে সিট গঠন করে রাজ্য সরকার। সিটি আইপিএস পীযূষ পান্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর, এই 4 জন আইপিএস অফিসার রয়েছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে বেনজির বিশৃঙ্খলা, শীর্ষ পুলিশ কর্তাদের শোকজ, কর্তব্যে গাফিলতির অভিযোগে একের পর এক পুলিশ কর্তাকে শোকজ করা হয়েছে। সাসপেন্ড বিধাননগরের ডিসিপিও অনিশ সরকার, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে ডিউটিতে ছিল তারাই প্রাথমিকভাবে, কারণ এটা তো তদন্ত সাপেক্ষ, এটা ইনকোয়ারি হবে, হতেও পারে না, যাই হোক, দায়ী।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।